অনেক সময় খেলতে গেলে অথবা আঘাতজনিত কারণে আপনার অ্যাঙ্কেলে ইনজুরি হতে পারে, অর্থাৎ গোড়ালি ফুলে যেতে পারে, গোড়ালি ব্যথা হয়ে যেতে পারে এবং দেখা গেল ইনজুরির পরে আপনি আর নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। এরকম সময় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমাদের আশেপাশে যারা থাকে ওভার এনথুসিয়াস্টিক বা উৎসাহী পাবলিক, তারা আপনাকে ধরে নিয়ে যাবে এবং পায়ে গরম কাপড়ে সেঁক দিবে। আবার অনেকে কি করবে, বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে এসে আপনার পায়ে মালিশ করবে। তো এই ঘটনাগুলোকে এগুলো কিন্তু আসলে ঠিক না, এগুলো হলো ভুল চিকিৎসা। এবং এতে কি হয়, আপনার ইনজুরিটা আরো অ্যাগ্রাভেট হয়, ইনজুরিটা আরো বেড়ে যায়। তো আজকে আমি খুব সংক্ষেপে আলোচনা করব যে অ্যাঙ্কেল স্প্রেইন বা গোড়ালি আঘাতজনিত কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফার্স্ট এইড ট্রিটমেন্টটা আছে, যেটি আমাদের সবার জানা উচিত, সেই বিষয়টি নিয়ে। এই ট্রিটমেন্ট প্রোটোকলটাকে বলা হয় রাইস, RICE, রাইস প্রোটোকল। এটি আমাদের সবাইকে জানতে হবে। তো রাইস প্রোটোকলটি কি? এরকম গোড়ালি ব্যথা বা গোড়ালি যদি ফুলে যায়, প্রথম কাজ হলো ওই এফেক্টেড পার্টটাকে রেস্টে দেয়া অথবা প্রোটেকশন দেয়া। এটি বিভিন্নভাবে করা যেতে পারে। প্লাস্টার দেয়া যেতে পারে। যদি প্লাস্টার দেওয়া সম্ভব না হয়, পায়ের নিচে একটা শক্ত তক্তা অথবা বাঁশের লাঠিও দিতে পারেন। দ্বিতীয় যেটি করতে হবে সেটি হলো আইস কম্প্রেশন, অর্থাৎ বরফ দিতে হবে। পায়ের চারিপাশে প্রচুর পরিমাণ বরফ দিয়ে সেঁক দিতে হবে। একটি বিষয় মনে রাখবেন, বরফ কিন্তু কখনোই ডাইরেক্ট স্কিন কন্ট্যাক্টে দিবেন না। বরফটি আপনি কোনো একটি সুতি কাপড়ের মধ্যে বা গামছার মধ্যে জড়ায় আপনি পায়ের চারিপাশে অনেকক্ষণ ধরে 10-15 মিনিট ধরে সেঁক দিবেন। সি অর্থাৎ থার্ড যে প্রোটোকল, সেটি হলো কম্প্রেশন। সি অর্থাৎ কম্প্রেশন। কি করব আমরা? স্থানীয় যে কোনো ওষুধের দোকান থেকে আমরা একটা ক্রেপ ব্যান্ডেজ কিনবো। এই ক্রেপ ব্যান্ডেজ বা অ্যাঙ্কলেট নিয়ে আমরা পায়ে মিডিয়াম, খুব বেশি চাপ না, হালকা চাপে এটিকে আমরা র্যাপিং করব। এটিকে বলা হয় কম্প্রেশন। এবং সর্বশেষ যেটি, সেটি হলো ই অর্থাৎ এলিভেশন, অর্থাৎ পা বা হাত বা হাঁটু যেখানে ইনজুরি হোক, সেটি আমাদের যে হার্ট লেভেল আছে তার থেকে একটু উপরে রাখবো। এতে কি হবে, পায়ের যে ফোলা বা ইডিমা আছে সেটি কিন্তু কমে যাবে। এবং যে কোনো ধরনের অ্যাঙ্কেল স্প্রেইন, মাসল স্প্রেইন বা যে কোনো লিগামেন্ট ইনজুরি যদি হয়, আপনারা এই রাইস প্রোটোকলটি ফলো করবেন। তবে মনে রাখবেন, সব ধরনের লিগামেন্ট ইনজুরিতে কিন্তু রাইস প্রোটোকল এনাফ না। যদি লিগামেন্টে কমপ্লিট টেয়ার হয় বা রোগী যদি নিজের পায়ে একেবারে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু খুব সিরিয়াস ধরনের ইনজুরি সাসপেক্ট করতে পারি আমরা। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন লিগামেন্ট ইনজুরি বিশেষজ্ঞ বা আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি বা লিগামেন্ট স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞর চিকিৎসা নিতে হবে। তো কখনোই এই ধরনের বিষয়ে ভুল করবেন না এবং চেষ্টা করবেন যে এরকম বিষয়ে সচেতন থাকার জন্য। সবাই ভালো থাকুন।